মেয়েটি নগ্ন অবস্থায় অদ্ভুত ভঙ্গিতে মোবাইল ক্যামেরার সামনে। মনের কোণে কিছুটা একাকিত্ব। ফেসবুকে বসে বসে স্ক্রল করছেন মামুন ভাই। বয়স ৩০-এর কোঠায়। ঢাকার একটা প্রতিষ্ঠিত অফিসে চাকরি করেন। মানুষ ভালো, কিন্তু সরল সোজা আর একটু ভাবুক প্রকৃতির। একদিন হঠাৎই মামুন ভাই স্ক্রিনে দেখলেন এক নতুন নোটিফিকেশন, ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রম প্রিয়া শর্মা। প্রোফাইলে গিয়েই চোখ আটকে গেল। প্রিয়া শর্মা দেখতে যেন একেবারে বলিউড কুইন। আবার মিউচুয়াল ফ্রেন্ডও রয়েছে কজন। সাহস পেলেন মামুন ভাই, ক্লিক করেই দিলেন কনফার্ম। তারপর ২ মিনিট না যেতেই ইনবক্সে হাই। মামুন ভাই ভেতরে ভেতরে একটু লজ্জা পেলেও খুশিও হলেন। ভাবলেন মেয়েটা বড়ই ফ্রেন্ডলি। প্রিয়া জানায় সে মুম্বাই থাকে, কিন্তু বাংলাদেশ নিয়ে খুব আগ্রহী। মামুন ভাইও তার অফিস রুটিন লাইফের গল্প খুলে বসেন। কথা হতে হতে এক পর্যায়ে হোয়াটসঅ্যাপ নম্বর চাই প্রিয়া। মামুন ভাই ভাবেন, আরে এটা তো নর্মাল। কোনো কিছু না ভেবেই মুহূর্তেই নম্বরটি দিয়ে দেন। পরদিন বিকেলে অফিস শেষ করে বাসায় ফিরে বিশ্রাম নিচ্ছিলেন মামুন ভাই। হঠাৎ একটি ভিডিও কলিং ভায়া হোয়াটসঅ্যাপ। কল রিসিভ করলেন। রিসিভ করতে স্ক্রিনে হঠাৎ দেখতে পান একটি অশ্লীল দৃশ্য। মেয়েটি নগ্ন অবস্থায় অদ্ভুত ভঙ্গিতে মোবাইল ক্যামেরার সামনে। বুঝে ওঠার আগেই কলটি কেটে যায়। এরপর ২ মিনিটের মধ্যে একটি মেসেজ। মামুন ভাইকে জানানো হয়, আপনার এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে। এখনই বিকাশে ৫,০০০ টাকা পাঠান, নইলে আপনার পরিবার ও পরিচিতজনদের কাছে ভিডিও পাঠিয়ে দেব। মামুন ভাইয়ের ঘাম ছুটে যায়। তিনি কল করে উন্নয় বিনয় করতে থাকেন, দয়া করে আমার সম্মান নষ্ট করবেন না। ওপাশ থেকে হুমকি, তোমার ভিডিও এডিট করে ভাইরাল বানিয়ে দেব, টাকা না দিলে সর্বনাশ করে দেব। এইভাবে ভয় দেখিয়ে প্রথমে ৫,০০০, পরে ১০,০০০, এরপর ১৫,০০০। এরকম পাঠাতে পাঠাতে প্রায় ৫০,০০০ টাকা পাঠিয়ে দেন মামুন ভাই। প্রায় রাতেই ঘুমাতে পারেন না, খাবার খেতে পারেন না। বারবার ভাবতে থাকেন, যদি ভিডিওটা ছড়িয়ে পড়ে। শেষে এক বন্ধুর সাহসে মামুন ভাই যান থানায়। সাইবার অপরাধ দমন ইউনিটে অভিযোগ করেন। ভিডিও, নম্বর, প্রোফাইল সব জমা দেন। পুলিশ তাকে বলে, আপনি সময় মতো এসেছেন, এই চক্রকে আমরা খুঁজছি। এই কাহিনী শুধু মামুন ভাইয়ের না, এমন শিকার হতে পারি আমি কিংবা আপনি। এই প্রতারক চক্র দিনের পর দিন মানুষের বিশ্বাস, সরলতা, লজ্জা আর ভয়কে ব্যবহার করছে অর্থ কামানোর জন্য। চুপ থাকলে ওরা আরো বেপরোয়া হয়ে ওঠে। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ অনুযায়ী পরিচয় গোপন করে প্রতারণা শাস্তিযোগ্য অপরাধ। ভিডিও রেকর্ড করে ভয় দেখানো ব্ল্যাকমেইলিং, অর্থ দাবি করা আর্থিক প্রতারণা। এমত অবস্থায় নিকটস্থ থানায় জিডি করুন। স্ক্রিনশট, ভিডিও, নম্বর সব প্রমাণ জোগাড় করুন। প্রয়োজনে সাইবার অপরাধ দমন ইউনিটের সহায়তা নিন। নিউজ ডেস্ক, ৫২ টিভি।